আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল জাজিরা থেকে মধ্যপ্রাচ্যের খবরে আপনাকে স্বাগতম। আজ 24/7/2026। আজকে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা মধ্যপ্রাচ্য নিয়ে লাইভ আপডেট যেগুলো প্রকাশ করেছে সেগুলো আমি ইংরেজি পড়ে আপনাদেরকে বাংলায় অনুবাদ করে শোনাবো। চলুন শুরু করি। আজকের গুরুত্বপূর্ণ খবর কি প্রকাশ করেছে তারা। আল জাজিরার লাইভ আপডেট দেখতে পাচ্ছি। ইরান ওয়ার লাইভ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনপ্রেসিডেন্টেড ম্যাসিভ অ্যাটাক অন ইরান, যার বাংলায় করলে আসে ইরান যুদ্ধ লাইভ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কতা, ইরানের উপর নজিরবিহীন বৃহৎ হামলা হতে পারে। আরেকটি ব্রেকিং নিউজ আল জাজিরাতে দেখতে পাচ্ছি। জর্ডান, বাহরাইন and Kuwait have reported retaliatory missile and drone attacks from Iran after a 12th consecutive day of US strikes, including attack on Kuwait's Al-Abdali border crossing with Iraq, যার বাংলায় করলে আসে মার্কিন যুক্তরাষ্ট্রের টানা 12তম দিনের বিমান হামলার পর ইরান পাল্টা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, জানিয়েছে জর্ডান, বাহরাইন এবং কুয়েত। হামলার মধ্যে কুয়েতের ইরাক সীমান্তবর্তী আল আবদালি সীমান্ত ক্রসিং লক্ষ্যবস্তু হওয়ার ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আল জাজিরার আজকের খবরগুলো ইংরেজি থেকে বাংলা অনুবাদ করে শোনাচ্ছি। দেখতে পাচ্ছেন মাশফিক হেলালকে। আল জাজিরার আরও একটি ব্রেকিং নিউজ। US President Donald Trump says he is considering a massive attack on Iraq, bigger than ever before, and that he is close to a making decision. যার বাংলা করলে আসে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের বিরুদ্ধে এর আগে কখনো দেখা যায়নি এমন আরো বড় ধরনের হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন। তিনি আরো জানান এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় খুব কাছাকাছি এসে গেছে। দর্শক, আমি আপনাদেরকে আজকেই প্রকাশিত আল জাজিরার গুরুত্বপূর্ণ খবরগুলোর লাইভ আপডেট যেগুলো আছে সেগুলো ইংরেজি মাধ্যম থেকে বাংলা অনুবাদ করে শোনাচ্ছি। আরও একটি ব্রেকিং নিউজ আল জাজিরার। US সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, স্পিকিং অব দ্য সাইডলাইন অব দ্য ASEAN কনফারেন্স ইন ম্যানিলা, says Iran is bigger for a deal but are not too ready to keep to one, যার বাংলায় করলে আসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন রুবিও ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে সাংবাদিকদেরকে বলেছেন ইরান একটি চুক্তির জন্য অনুরোধ জানাচ্ছে, তবে তারা সেই চুক্তির শর্ত এখনো মেনে চলতে প্রস্তুত নয়। আল জাজিরাতে আরও একটি লাইভ আপডেট। Iran Islamic Revolutionary Guard Corps IRGC says a tanker is ablaze in the Strait of Hormuz, while Yemen's Houthis also claim missile and drone strikes on two Saudi oil tankers in the Red Sea, যার বাংলায় করলে আসে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন লেগেছে। একই সময় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একই সাথে দাবি করেছে যে তারা লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এবং সবশেষ আল জাজিরাতে যে লাইভ আপডেট দেখতে পাচ্ছি, তারা লিখেছে যে মোর দ্যান 4200 রাইট উইং অ্যাক্টিভিটিস হ্যাভ স্টর্ম Al-Aqsa Mosque compound in occupied East Jerusalem, যার বাংলায় করলে দাঁড়ায় অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ প্রাঙ্গণে 4200-রও বেশি ডানপন্থী ইসরায়েলি কর্মী আল আকসা মসজিদে প্রবেশ করেছে, হামলা করে ঢুকে পড়েছে বলে অভিযোগ উঠেছে। আমি এই তথ্যগুলো সংগ্রহ করছি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা থেকে 24 জুলাই 2026। মধ্যপ্রাচ্যের এই সংকট নিয়ে সবসময় সবার আগে আপডেট পেতে মাশফিক হেলাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো সুন্দর একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।